আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে। এখানে চলছে দেশি প্লাস চাষি মাছ ক্রয় বিক্রয়। তো আমরা একজন মানুষকে দেখতেছি, সে তার হাঁস নিয়ে আসছে দৈনিক ভোরের বাজারে বিক্রি করতে। ভাই, হাঁস কি আপনার পালা না ফার্মের? পালা আসে ভাই। বাসার না ফার্মের? ভাই দেখে তো ফার্মের মনে হয়। দেশি? হ্যাঁ হ্যাঁ। কত করে ভাই? চাই তো 700 টাকা পিস, আমি কয়টা করে দিই? পিস 700 করে চান? হ্যাঁ। দেখছেন দু একটা ব্যাগ বিক্রি করছেন? নাই কে বলাইছি, গাড়ি চালাই না। আচ্ছা, তো আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে। ভালো আছে নাকি? এখানে চলছে দেশীয় মাছ ক্রয় বিক্রয়। আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক ভোরের বাজার। তো আমাদের রাজের থানার একজন কর্মচারীকেও দেখতে পাচ্ছি দৈনিক ভোরের বাজারে, সেও আসছে মাছ কিনতে। যে আমরা চলে আসছি প্রতিদিনের মতো। আপনারা আমাকে বলেন শাহজাহান কাকাকে হচ্ছে একটু দেখাইতে। শাহজাহান কাকা ইতালি থেকে কালকে আমাকে এক ভাই কমেন্টস করছে যে শাহজাহান কাকা নাকি বড় মাছ এবং ভালো মাছ বিক্রি করে, দাম একটু বেশি না, এটাও সে বলছে। তো শাহজাহান কাকা, আজকে ইলিশ কোনটা কত করে? ভাই বড় গুনা 500। এটা ধরে দেখান, খালি বড় মাছ দেখতে চাই সবাই। বড়টা 500? আচ্ছা। 60 কেজি হলে 1050। 60 কেজি 1050। 3 কেজি 1400। 3 কেজি 1400। এই হচ্ছে আজকের ইলিশ। আপনারা দেখলেন শাহজাহান কাকায় হচ্ছে বড় এবং মাঝারি এবং ছোট 3 আইটেম ইলিশ নিয়েই হাজির হয়েছে। তো প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা প্রত্যেকদিন করা, কারণ তারা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করে বাংলাদেশের কালচার, বাংলাদেশের বাজার, বাংলাদেশের মানুষ দেখার জন্য। তো ভাই, এটা কি চিংড়ি? কি চিংড়ি এটা? নদী। এটা পয়সা গেছে মনে হয় এরকমই। কত করে কেজি? 500। আর পাঙ্গাস? 180। আমরা চলে আসছি সুভাষ ভাইয়ের কাছে। তো ভাই, পুঁটি তো সাইজ অনেক বড় দেখতেছি। হ্যাঁ ভাই। কত করে এটা? কেজি 850। 850 টাকা পুঁটি মাছের কেজি? পুঁটি মাছ ভাই, এত টাকার দাম চাইলে আমাকে এই যে কাস্টমাররা খাবে কেমনে ভাই? কাস্টমার এইটাই আগে খায় ভাই, দামেরটাই আগে খায় ভাই। আর ট্যাংরা? ট্যাংরা হইলে 900 টাকা কেজি, পাবদা 500 টাকা কেজি। আর পাবদা হচ্ছে 500 টাকা কেজি। দাম তো অনেক বেশি মনে হইতেছে। একদম 1000 টাকা কেজি। তো আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। এখানে চলছে দেশি মাছ এবং চাষি মাছ ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়ের একটা জায়গা হচ্ছে দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। এখানে দেশি চাষি বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। তো সমাজের সব শ্রেণীর মানুষ এইখান থেকে বাজার করে থাকে। বিশেষ করে আমাদের রাজের উপজেলার প্রত্যেক এলাকা থেকে মানুষ আসছে এই দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে বাজার করতে। এই বাজারে হচ্ছে আপনারা পুরুষের পাশাপাশি মহিলাদেরও দেখবেন বাজার করতে। ভাই, এটা কত করে দিয়েছেন? 450 টাকা। আচ্ছা, তো আমাদের এক বড় ভাই চলে আসছে বাজারে। ভাই, মাছের দাম কি আপনার কাছে বেশি না কম মনে হচ্ছে? ভাই মাছের যে দাম, তবে আমরা তো ভয় পাচ্ছি ভাই দাম করতে। আচ্ছা, ঠিক আছে। তো দাম অনেক বেশি না? দাম অনেক বেশি না? বেশি তো মনে হয়। বেশি মনে হয়। মাছের আমদানি কম না? আমদানি কম। আচ্ছা, তো আপনারা দেখলেন যে এক বড় ভাই হচ্ছে আমাদের রাজৈর থানার কর্মকর্তা। তো সে চলে আসছে দৈনিক ভোরের বাজারে বাজার করতে। কত চাইছেন ভাই? 350 টাকা কেজি। এটা কি দিলেন না চাষি ভাই? আচ্ছা, আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড। যে কথা আমি এতক্ষণ বলছিলাম যে প্রবাসী ভাইরা হচ্ছে বাংলাদেশের কালচার, বাংলাদেশের আচরণ, বাংলাদেশের মানুষকে আসলে মিস করে। তাদের নতুন বছরের নতুন পানির নতুন মাছ না? কত করে এটা? 1200 টাকা বিক্রি। এত টাকার দাম চাইলে হবে?
দৈনিক ভোরের বাজারে কিন্তু রাজৈরের পরিচিত মুখগুলাকে সবসময় দেখা যায়, যারা হচ্ছে রাজৈরে সবসময় পরিচিত। তো তারা চলে আসছে এখানে, কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও বাজার করতে চলে আসে, কারণ আমাদের রাজৈরে হচ্ছে প্রবাসীদের সংখ্যা হচ্ছে অনেক বেশি, যে জন্য হচ্ছে বাজারে হচ্ছে চিংড়ি কোনটা কত করে বিক্রি করতেছো? এটা 1300 করে, এটা 1000 করে। বাগদা 1300 1000, দুইটার মধ্যে পার্থক্য কি সাইজ? আর সাইজ এটা 25 টাকা কেজি, এটা 35 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে এর আগে যে চিংড়িটা উঠাইলা ওইটা কি চিংড়ি? এটা মটকা চিংড়ি। মটকা, ওইটা কত করে? এটা 1000 টাকা করে কেজি বিক্রি। 1000 টাকা বিক্রি করছো। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার, রাজের বাস স্ট্যান্ড। এখানে দেশি চাষি বিভিন্ন প্রজাতির মাছ হচ্ছে বিক্রি হয়। ভাই কত করে ইলিশ আজকে? 900 এটা 1000 কটা কেজি? 60 কেজি হবে। 60 কেজি। আর এটা 5 কেজি। 5 কেজি, দাম মাত্র 100 টাকা ডিস্টেন্স। তো যে কথা বলছিলাম, দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারা বাজার করতে চলেছে। একটু আবার একটু উঠে দেখো ভাই, কাস্টমার বাইক মাছ পাওয়া যায় না। কত করিয়া? এটা কত করিয়া কেজি? বেশি 1200 টাকা কেজি। কেজি? 1200। আর বোয়াল? বোয়ালের কেজি 1200 টাকা। 1200 একই রেট। আর এই হাঁসটা মাছ চিংড়ি এটা 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি চিংড়ি মাছ গলদা চিংড়ি ভাই, গলদা চিংড়ি এই যে গলদা। দেখেন, দেখছেন গলদা চিংড়ি আচ্ছা। 1800 টাকা কেজি। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাজার। এই বিপুল দা, আজকে কোনটা কত করে দেছো? দাও এলো কাস্টমার ফোন নিবেন এই যে এখানে। এই তোমার এই শরীরটা কে কত করে? 600 500 600 500 যার কাছে যা নিয়ে পারো না। বাস কেনলে বোঝা নাই বেশি দাম না। হ্যাঁ, আর এই চ্যাংড়া এইগুলা এই 500 টাকা কেজি, 400 টাকা 500 400 টাকা কেজি। এটা কেজি দাদা। একই। কি ভাই, দাম কি বেশি না কম মনে হয়েছে? একদম বেশি। দাম বেশি না? দাম বেশি হওয়ার কারণ কি? কারণ ওই যে পানি নাই, ও, পানি নাই না, আমদানি মাছ কম। কম। সাধারণ যারা ক্রেতা তাদের কিন্তু একটা অভিযোগ যে মাছের দাম অনেক বেশি। মাছের দাম অনেক বেশি হয়, কিন্তু সাধারণ ক্রেতা হচ্ছে যারা আছে তারা হচ্ছে মাছ কিনে খাওয়ার মতো অবস্থা আসলে নাই বললেই চলে। তো ভাই এইগুলা কি দেশি মাছ? হ্যাঁ ভাই, কত করে কেজি? 800 টাকা দিয়ে বেচছি দাদা। 800 টাকা করে বিক্রি করছেন। এইটাই না কম কম আছে? আচ্ছা, আর এই টাকিগুলো কত করে? 250 টাকা কিলো। মারাটা 150 টাকা না? এই ভাই আপনার কি খবর? দেশি মাছ না? কত করে? হ্যাঁ, 800 টাকা কেজি। আচ্ছা, ভাই মাছের দাম বেশি না কম? বিষয় হচ্ছে সে লাইভ আসতে লজ্জা পাচ্ছে, তো যে জন্য হচ্ছে সে লাইভ থেকে সরে গেছে। এইগুলা কত করে দেছো? 700 টাকা কিলো চিংড়ি মাছ, মলা মাছ, মানে মিক্সড দেশি মাছ। দেশীয় মাছ। এটা কি কম হবে না এটাই ফিক্সড? ওইটাই ফিক্সড। 700 টাকা কেজি। আর ওইটা এটা হচ্ছে চিংড়ি মাছ, বাইলা মাছ, আর এই যে ট্যাংরা মাছ আর শিং মাছ। হ্যাঁ, এটা দেশি কত? প্রজাতির মাছ, এটা 600 টাকা কিলো। 600 টাকা কিলো। আর হচ্ছে শিং কত? শিং এটা 1050 টাকা কিলো। 1050 দেশি মাছ, অরিজিনাল দেশি মাছ, বিলের মাছ, অরিজিনাল দেশি না? বিলবাগির মাছ। আর এইটা কি তোমার না? কত? অরিজিনাল বিলের মাছ 1000 টাকা। 1000 করে, মানে অরিজিনাল না? হ্যাঁ, অরিজিনাল। আপনারা যারা হচ্ছে অরিজিনাল দেশি মাছ পছন্দ করেন তারা চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে। এখানে হচ্ছে ন্যায্য মূল্যে হচ্ছে দেশি মাছ ক্রয় বিক্রয় করা হয়। ভাই দাম এই যে বেশি হওয়ার কারণ কি একটু বলতে পারেন? সাধারণ কাস্টমাররা তো বলতেছে দাম তুলনামূলক বেশি।
হ্যাঁ ভাই, দাম বেশি হওয়ার কারণ কি একটু বলেন? কারণ ওই জায়গায় গোড়াঘাটে তো বেশি দাম দিয়ে কেনা লাগে, বুঝছেন? জায়গায় বেশি দাম দিয়ে কেনা লাগে, মাছ কম হয় তো এই কারণে। যা বলছিলাম যে আপনারা যারা দেশি মাছ খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে। ভাই এইগুলা কি দেশি না চাষি? চাষি টেংরার শিং চাষি মাছ না? কত করে কেজি এটা? 400 টাকা 400 টাকা কেজি। তো এখানে কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আপনাকে, আপনি যদি মাছ না চিনে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, তারাই আপনাকে বলে দেবে কোনটা চাষি এবং কোনটা দেশি। তো আপনারা এখানে কিনতে এসে চাষি মাছ যে দেশি করে বিক্রি করবে সেই সুযোগ কিন্তু নাই। তারা হচ্ছে 70টা বইলেই আপনাকে মাছ বিক্রি করবে। তো প্রতিদিনের মতো আমরা রবি কাকার কাছে চলে আসছি। রবি কাকা, মাছ তো শেষ না? না আরে বাবা মাছ আছে আমাদের বহু আছে মাছ আছে অনেক। এই যে কত করে বিক্রি করলেন? টাকা 750 টাকা। আরে বাবা এইগুলো মাছ বেশি হয় আমার আর নাই তো। কত করিয়া বিক্রি করছি? কোনটা বাবা? এই হলো 300 টাকা কেজি। আর এই যে যারা বেচলেন এটা এটা হলো 600 টাকা কেজি। 600 টাকা কেজি। বড় মাছ 850 টাকা তোমার যেগুলো দিয়ে দিছো। এ ভাই, মাছের দাম বেশি হওয়ার কারণ কি ভাই? কই বেশি না তো কোনো বেশি হ্যাঁ? নাই। পানি নাই দেখাইয়ে দিনে মাছের দাম। পানি নাই। কি হয়েছে ভাই একটু বলো কি? পানি হয়েছে ঠিকই ভাই, কিন্তু মাছের দাম কমে নাই ভাই। মাছের দাম 500 টাকা কেজি 700 টাকা দিয়ে নিচ্ছি, দেখছেন? আচ্ছা, মাছের দাম কিন্তু সাধারণ কাস্টমাররা মানে তাদের অভিযোগ যে দাম বেশি। সবাই মনে করেন দাম দিয়ে খায়। এইবার বলো এই কথাটা কি হয়েছে ভাই? ভাই কই না, এই যে মাছ যদি দেখেন 750 টাকা কইছে, হ্যাঁ। মাছ ওখানে 500 টাকার। আচ্ছা, এরকম দাম হওয়ার কারণ কি? এই যে সবাই ইতালির প্রবাসী তো ভাই, হেলিকে টাকায় মনে করেন দাম নাই ভাই, খালি ইউরোপে কিনে নিয়ে যায় না। আমরা গরিব মানুষ কি করবো, খাইতে হয়। আচ্ছা, আপনারা সাধারণ যারা হচ্ছে কাস্টমার তাদের একটা অভিযোগ যে যারা ইতালি প্রবাসী তাদের জন্য হচ্ছে বাজারে দাম বেশি, তারা ইউরো ইনকাম করে, যে জন্য হচ্ছে তারা হচ্ছে দামাদামি করে না। আর যারা হচ্ছে বাংলাদেশে ইনকাম করে তারা কিন্তু অনেক মানে এটা সাফার করতেছে।